ভূকম্পন কাঁপিয়ে দিল হিমালয় কন্যা নেপালকে। তীব্রতা অনুভূত হল ঢাকায়। আবারও ভূকম্পনে নড়ে ওঠে গোটা দেশ। 6.7 মাত্রার ভূকম্পনের আতঙ্ক কাঁপিয়ে দেয় ঘুমন্ত ঢাকার মানুষকে। টানার মধ্যে বসলে যেরকম ঝাঁকি হয় ঠিক এরকম। এমন সব ঘটনা চিন্তার ভাঁজ ফেলেছে বিশেষজ্ঞদের কপালে। কারণ 1918 সালে সর্বশেষ 7.4 মাত্রার ভূকম্পন অনুভূত হয় এই ভূখণ্ডে। 1918 যদি আমরা হিসাব করি 3 বছরের মতো সময় রেফারেন্স পিরিয়ড, আমরা +-20 ইয়ার্স আমরা বলে থাকি। 20 বছর আগেও হতে পারে, 20 বছর পরেও হতে পারে। বিশেষজ্ঞদের মতে দেশের সীমান্তের বাইরে রয়েছে 3টি সক্রিয় প্লেট বাউন্ডারি: হিমালয়ান ফ্রন্টাল থ্রাস্ট, আরাকান ব্লাইন্ড থ্রাস্ট আর আরাকান মেগা থ্রাস্ট। এসব প্লেটে 8 মাত্রার ভূকম্পন হলে বাংলাদেশে অনুভূত হবে 7-এর কাছাকাছি অথবা 7-এর বেশি। আরাকান মেগা থ্রাস্ট, আরাকান ব্লাইন্ড মেগা থ্রাস্ট যদি হয় সেটাও হবে 8 থেকে 9 তীব্রতা। তাতে ঢাকা শহরের এক্সিস্টিং যে বিল্ডিং 2009-এর সমীক্ষা অনুযায়ী প্রায় 72,000 বিল্ডিং আমাদের এখানে ভেঙে যাবে এবং 1,35,000 বিল্ডিং মাঝারি মাত্রার ভেঙে যাবে, বসবাসযোগ্য থাকবে না। এর অর্থ দাঁড়ায় ঢাকা শহর একটি পরিত্যক্ত নগরীতেই পরিণত হবে। এই অবস্থায় 30 মিনিটের মধ্যে উদ্ধার অভিযান চালাতে না পারলে মারা পড়বে 91 ভাগ মানুষ। 24 ঘন্টা পেরিয়ে গেলে সেই সংখ্যা গিয়ে দাঁড়াবে 81 ভাগে। আর 5 দিন পেরিয়ে গেলে বেঁচে থাকার সম্ভাবনা থাকবে মাত্র 7%। ওয়ার্ড থেকে বাইরে যায় সাহায্য করার ক্ষমতা দেখে না। সেই জন্য আমাদেরকে ওয়ার্ড লেভেলে প্রস্তুতি নিতে হবে, প্রত্যেকটা ফ্যামিলি লেভেলে প্রস্তুতি নিতে হবে। তাইলেই কিন্তু আমরা ডিজাস্টার কম্পিটিং করতে পারবো। তা না হলে পরে সম্ভব হবে না। ভূকম্পন নিয়ে প্ল্যান ইন্টারন্যাশনালের এই কর্মশালায় এমন সব তথ্য জেনে মেয়র আনিসুল হক বলছেন, সমন্বিত প্রস্তুতির বিকল্প নেই। লেট আস ট্রেন পিপল। আমরা আসেন, আমাদের এলাকাকে আমরা সুরক্ষিত করি। স্কুলে যাই, কলেজে যাই, সেটা আমার দায়িত্ব। আমি স্কুল কলেজ কভার করব। সম্মানিত যারা আমাদের কাউন্সিলররা আছেন নিজ নিজ এলাকায় করেন। 1999 সালে করা এক জরিপে ভূমিকম্পের ঝুঁকিতে থাকা পৃথিবীর 20টি শহরের তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়তে। তাই প্রস্তুত থাকতে হবে সব সময়। মীর হাসান, যমুনা নিউজ, ঢাকা।